অবশেষে নীল হাতে নাতে ধরা পড়ে গেল আর্যর কাছে। নীল যে আসলে মেঘরাজের লোক সেটা আবার জানতে পেরে গেল সবাই। হ্যাঁ সুপ্রিয় দর্শক, চিরদিনই তুমি যেমন ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আগামী পর্বে আমরা সবাই দেখবো যে একটা রেস্টুরেন্টে অপর্ণা আর আর্য স্যার এবং নীল একসঙ্গে হয় আর তারা কথা বলতে থাকে। আর তখন হঠাৎ করে নীলের ফোনে একটা ফোন আসে আর নীল ওই ফোনটাকে রিসিভ করতে গিয়ে ফোনটাকে নিচে ফেলে দেয় আর যেটা গিয়ে আর্য স্যার মাটি থেকে তুলে নেয়। আর তখন আর্য স্যার নীলকে বলেছে, আমার সামনে ফোনটা স্পিকারে রিসিভ করো আর তারপর কথা বলো। আর এরপর নীল যখন কথা বলা শুরু করে আর তখন ওই পাশ থেকে মেঘরাজ রেগে গিয়ে বলে, অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোনটা তুলছো না কেন, কেটে দিচ্ছ কেন? আর তখন আর্য বলে, সামনে আর্য সিংহ রয় থাকলে সবার এরকমই হয়। আর আর্যর কণ্ঠ শুনে তো মেঘরাজ অনেক ভয় পেয়ে যায়। আর মেঘরাজের এই কণ্ঠ শুনে চিনতে পেরে যায় আর্য। আর সে তখন বলে ওঠে, তুই কে মেঘরাজ? তার মানে এই নীল হলো তোর চেলা? আর যে কথা শুনে তো নীল এবং মেঘরাজ দুইজনে অনেক ভয় পেয়ে যায়। আর অপর্ণ এগুলো দেখে অনেকটাই অবাক হয়ে যায়। আসলে আর্য অপর্ণা এবং নীলকে এই রেস্টুরেন্টে রেখেছিল মূলত অপর্ণাকে তার মনের কথা বলার জন্য আর নীলকে এই বিয়ে থেকে সরে যাওয়ার জন্য। কারণ আর্য কিছুতেই নীলের সঙ্গে বিয়েটা হতে দেবে না। আর তাই তো নীলকে সে রীতিমতো একটা থ্রেট দেয়। আর তখনই নীলের যে আসল চেহারা সেটা সবার সামনে ফাঁস হয়ে যায়। আসলে নীল যে মেঘরাজের লোক, যেটা দেখে তো এবার আর্য আরো বেশি রেগে যায়। তো সুপ্রিয় দর্শক, এবার সামনে কি হতে চলেছে, আপনারা কোনটা চান সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন। এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।